আসসালামু আলাইকুম। আপনি যখন লন্ডনে আসবেন শুরুতেই আমি আপনাকে কিছু কথা বলে রাখবো, সেটা মনে রাখবেন। এখানে আসার পরে অনেক সমস্যার মধ্যে দিয়ে যাবেন। লন্ডন বা যে কোনো সিটি হোক না কেন, আপনাকে প্রথমে সেই পরিবেশের সাথে তো আপনাকে নিজেকে খাপ খাওয়াইতে হবে এক। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাকে অনেক ধৈর্য রাখতে হবে, মনের মনোবল শক্তি বাড়ায় দিতে হবে। কারণ দেশের বাইরে এখানে কেউ নাই আপনাকে হেল্প করার মতো, আপনাকে সাহায্য যে করবে, যে খাওয়ানো বা আপনাকে দেখাশোনা করা, আপনার কাজ করে দেওয়া, এই টাইপের মানুষ কিন্তু আপনি পাবেন না। সো আপনাকে সব কিছু নিজে ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করতে গিয়ে অনেক ছেলে মেয়ে ডিপ্রেশনে চলে যায় যে আসলে কি করব, আমি এত কিছু সামলাতে পারছি না। অনেক ছেলে মেয়ে আসে দেশের বাইরে এসে কিন্তু পড়াশোনা শেষ না করেই কিন্তু দেশে ফিরে যায় বা অনেক ডিপ্রেশনে ভুগে অন্য দেশে চলে যায়। যে দেশে যান না কেন এই প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতেই হবে। হ্যাঁ, সো যার কারণে যেহেতু বাবা মা অনেক কষ্ট করে আপনাকে পাঠাচ্ছে দেশের বাইরে, সো আপনি চেষ্টা করবেন বাবা মায়ের স্বপ্নটাকে ধরে রাখার জন্য, পূরণ করার জন্য। ঠিক আছে? তো বাংলাদেশ থেকে আপনারা চেষ্টা করবেন যে হাতের কাজগুলো শিখে আসার জন্য, আর বাইরে আসার পরে এই পরিস্থিতিগুলো মানে খাপ খাওয়ানোর জন্য। দেখবেন একটা সময় পার করার পরে, সরি এখানে অনেক মানুষ, আমি জানি না এখানে কি হচ্ছে, হয়তো বা চ্যারিটি ফুড ডিস্ট্রিবিউট করতেছে। তো এই হচ্ছে বিষয়। আপনাকে আসলে মানে এই মানে সময় দেওয়ার মতো কিন্তু দেশের বাইরে কেউ থাকবে না, কারণ সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে, নিজেদের পরিবার, নিজেদের লাইফ নিয়ে অনেক ব্যস্ত থাকবে। তো আপনাকেই কিন্তু ওই পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে হবে। আমার পরামর্শ থাকবে ধৈর্য রাখবেন প্রচণ্ড, কারণ এই ধৈর্যের ফল কিন্তু আপনি পাবেন একদিন। ঠিক আছে? যখন আপনি দেখবেন যে সেটেল হয়ে যাবেন ওখানে আস্তে আস্তে, তখন ভালো লাগা শুরু হবে। ঠিক আছে? বন্ধু বান্ধবের সাথে মিশবেন, দেখবেন যে তারা আস্তে আস্তে আপন হচ্ছে। আশেপাশে কয়েকজনের সাথে মানে মেশার চেষ্টা করবেন, পরিবেশ বোঝার চেষ্টা করবেন। সময়ের সাথে সাথে কিন্তু মানুষ পরিবর্তন হয়ে যায়, খাপ খাওয়িয়ে নেয় সেই পরিবেশের সাথে। তো শুরুতেই আপনারা ডিপ্রেশনে যাবেন না, মন খারাপ করবেন না, ধৈর্য রাখবেন। আমরা যদি মুসলমান হয়ে থাকি নামাজ কালাম পড়বেন, তারপরে হচ্ছে বাবা মায়ের সাথে সব কিছু শেয়ার করবেন, দেখবেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। এটাই আমার ভিডিওতে বলার উদ্দেশ্য ছিল, যে ধৈর্য রাখবেন। ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।